কিরে বন্ধু, তুই এখানে একা একা বসে আছিস? টিফিন খেতে যাবি না? বসে বসে ভাবছি রে বন্ধু, যাব কি যাবে না সেটা ভেবে পাচ্ছি না। কেন, তোর কাছে টাকা নেই? মাকে অনেকবার বলে 10 টাকা এনেছি বন্ধু। তো চল যাই, টিফিন খেয়ে আসি। বন্ধু, আজকে যদি 10 টাকা খেয়ে ফেলি, কালকে কি খাবো? কালকে আর চাইলেও হয়তো মা দিতে পারবে না। কারণ তুই তো জানিস আমার বাবা ছোট্ট একটা চাকরি করে, বেতন বেশি পায় না। যা বেতন পায় সংসার চালানোর পর প্রাইভেট খরচ দিয়ে, স্কুল খরচ দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয়ে যায়। তা চল আমার সাথে, চল দেখি ক্যান্টিনে কি আছে, হালকা পাতলা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল যাই ক্যান্টিনের দিকে। ও দাদু, একখানা চা দাও আর একখানা কেক দাও তো। কিরে আসলি দুই বন্ধু, অর্ডার করছিস একখানা চা আর একখানা কেক? ওতে সমস্যা নাই দাদু, আমরা দুজনে ভাগ করে খেয়ে নেব। পারিসও বাপু তোরা? এরকম কাস্টমার যদি আসে রে ভাই, সারাদিন আমার ব্যবসা লাটে যাবে। আরে দাদু, আমাদের অত টাকা পয়সা বেশি না গো, যে আমরা ইচ্ছে মতো খাবো। খিদে তো আমাদেরও আছে, কিন্তু কি আর করা বলো। বাবা ছোট্ট একটা চাকরি, যা বেতন পাই সংসার চালিয়ে পড়াশোনার খরচ চালাতে খুব কষ্ট হয়ে যায়। প্রতিদিন কিভাবে টিফিন খাওয়ার টাকা দেবে বলো? 10 টাকা এনেছি, আজ 5 টাকা খাই, আবার কাল 5 টাকা খাবো। দাদু তুমি রাগ করো না গো, এক কাপ চা আর একটা কেক দাও, আমরা দু বন্ধু ভাগ করে খেয়ে নেব। না তা তো দেবই, খরিদ্দার লক্ষ্মী, দোকানদার পেঁচা, না দিয়ে কি আর উপায় আছে? এই নে বাবু, চার কেক খেয়ে উদ্ধার কর আমাকে। দাদু তুমি রাগ করো না, আমরা পড়াশোনা শেষ করে ভালো চাকরি বা ব্যবসা যদি করতে পারি, তাহলে তোমার দোকানে এসে তখন সবাইকে চা খাওয়াবো, তখন পুষিয়ে নিও। আরে হ্যাঁ হ্যাঁ, গাছে কাঁঠাল গোপে তেল।